জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি তারা প্রত্যেকেই আমার মনে হয় যে সার্ভার যে জ্যাম এবং সার্ভারের যে ত্রুটি এর সাথে আমরা পরিচিত, আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি। তো আমাদের গত 4 তারিখে অর্থাৎ 4 জুন যে মাস্টার্সের রেজাল্ট বের হয়েছে সেখানে আমরা দেখতে পেরেছি যে আমাদের ডিপার্টমেন্টের 90 জনই ফেল করেছে। তো এখানে একটি কথা আমি বলে রাখি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা পড়ি, আমরা আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই যে 10 দিনের মধ্যে আপনার রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। তারপরে রেজাল্টটা পাবলিশ হয়েছে ঈদের ঠিক 2 দিন আগে। 2 দিন আগে রেজাল্টটা পাবলিশ হওয়ার কারণে আপনার কোনো কর্মকর্তা কর্মচারী ছিল না, যার জন্য এই সমস্যাটা হওয়ার পরেও আমাদের স্যাররা কোনো সমাধান করতে পারিনি। তারপরে আমরা আমাদের স্যারদেরকে চিনি, আমরা জানি তাদেরকে, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমরা বিষয়টাকে সমাধান করে দিব। তাদের কোনো ব্যক্তিগত ভুলের কারণে না, তারা পরীক্ষা খারাপ দিয়েছে এমন কোনো কাজের জন্য না। এখানে ফেল করেছে কুষ্টিয়া সরকারি কলেজের যে স্যার আছেন, তারা এখানে রেজাল্ট, তাদের হাতে যে রেজাল্ট থাকে ব্যক্তিগত রেজাল্ট, সেই রেজাল্ট পাঠাইতে নাম্বার পাঠানো ভুল হয়েছে, তারা পাঠাইতে পারিনি, যার কারণে তারা ফেল করেছে। এটা 100% স্যারদের দোষ। স্যাররা ভুলবশত হোক কিংবা নিজের ইচ্ছায় হোক, ঈদ ছিল, ঈদের খুশিতেও হইতে পারে যে তারা ঈদ কাটানোর জন্য রেজাল্ট ব্যক্তিগত ফ্যামিলির সাথে সময় দেওয়ার কারণে তারা রেজাল্ট পাঠায়নি, কিংবা অন্য কোনো গাফুলিতে ছিল আর কি। 2022 সালের মাস্টার শেষ বর্ষ পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত হয়েছে গত 4 জুন এবং 5 তারিখের থেকে গতকাল পর্যন্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। প্রতিটা পরীক্ষার ফলাফলের সময় 2-4-5 জনের কিন্তু ফলাফল কোনো না কোনো গ্রাউন্ডে সমস্যা কিছু হয়। বিশ্ববিদ্যালয় একটা সময় দেয়, সেই সময়ের পরে সেটা আবেদন বা সেই পেপারস যথাযথভাবে সাবমিট করলে তাদের রেজাল্ট ঠিক হয়ে যায়। চলতি বছরে কেমিস্ট্রিতে আমাদের কেমিস্ট্রির ছাত্রদের যে ঘটনাটা ঘটল, এটা আসলে দুঃখজনক। এখন ওই সময় আমাদের পক্ষে যেহেতু কলেজ বন্ধ হয়ে গেল, আমরা বিষয়টা কি হয়েছে আমরা তাৎক্ষণিকভাবে বিভাগীয় প্রধান এবং অন্যান্য সংশ্লিষ্ট শিক্ষকদেরকে ডেকে পাঠিয়েছি বসে। যতটুকু আমার কাছে তথ্য আছে, এটা এখনও তদন্তাধীন বা কিছু কাজ চলছে। সেটা হলো যে মার্ক যখন পাঠানো হয়, পরীক্ষা যথাযথ গ্রহণ করা হয়েছে, অভ্যন্তরীণ এবং বহির্পরীক্ষক তাদের সিগনেচার সম্বলিত মার্কশিট আমি দেখছি, এই ঘটনার পরে দেখছি। বিভাগীয় প্রধানের বক্তব্য হলো যে সার্ভারের সংকট, মাঝে মধ্যে এটা হয় আমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময়, পাঠানোর সময়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঘটনা কিন্তু নিত্য নৈমিত্তিক ঘটনা। ওই সার্ভারের সমস্যার কারণে তাৎক্ষণিকভাবে পাঠানো হয়নি। পরবর্তীতে যে পাঠাতে হবে এটা দেখো এখন হলো না, পরে আবার ট্রাই করতে হবে। কোনো কারণে এই বিভাগীয় শিক্ষকদের কিছু অসতর্কতার বিষয়টা করছে বসে। সচেতন হওয়া উচিত ছিল, এই কারণে হয়তো স্যারের একটু সচেতনতাটা এখানে কম হয়েছিল। নয়তো এটা তো স্টুডেন্টদের একটা জীবনের ব্যাপার, এটা লাইফের ব্যাপার। এমনিতে এখন বেকারত্বের হার বেশি, তারপর তাদের বছর নষ্ট হলো। এমনিতে তো মাস্টার্সের সময় বয়স অনেক বেশি হয়ে যায়, তখন 1 বছর লস হলে তাদের জবের ক্ষেত্রে আরও একটু দেরি হয়ে যাবে। আর এমনিতে প্রতিটা বছরে অনেক গুরুত্বপূর্ণ, একটি বছর নষ্ট হওয়া মানে অনেক ক্ষতি হয়ে যাওয়া। তো এই সামান্য একটু ভুলের জন্য হয়তো অনেকগুলো স্টুডেন্ট অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। এখন এই বিষয়ে আমি মনে করি স্যার এখন যদি বিশ্ববিদ্যালয়ে কথা বলে তাদের ব্যাপারে কোনো একটি সিদ্ধান্ত নেয়, সেটাই ঠিক হবে। এই হচ্ছে আপনার আমাদের ডিপার্টমেন্ট থেকে 90 জনের যে লিস্টের যে নম্বর, সেটা পাঠানোর পরে সার্ভারের কোনো সমস্যার কারণে আপনারা জেনে থাকবেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সার্ভার, সেটা অনেক জ্যাম আর কি, ঠিক আছে, অনেক স্লো। আমরা এই জন্য অনেকে ভোগান্তির শিকার হই। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সার্ভার, সেই সার্ভারের ইস্যুর কারণে আমাদের ডিপার্টমেন্ট থেকে পাঠানোর পরে সেটা কোনো কারণে যায় না, এবং তারপরে ঈদের ছুটি, সেই ঈদের ছুটি শুরু হয়ে যায়, এবং যার কারণে ডিপার্টমেন্টে তো বন্ধ, স্যাররা তো এসে এটা চেক করতেও পারে না আর। এবং এটা যখন স্যাররা জানতে পারে যে এরকম নাম্বার যায় নাই কারিগরি ত্রুটির কারণে, স্যাররা সরাসরি আন্তরিকতার সাথে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যায়, ডিন এবং যে কন্ট্রোলার, সেই কন্ট্রোলারের সাথে যোগাযোগ করে এবং তারা আশ্বস্ত করে যেটা 2 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। এটার জন্য কলেজের কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হওয়ার দরকার ছিল, কারণ এটা তো ফিরিয়ে দেওয়া যাবে না। কারোর 1 বছর চলে গেলে সেটা তো ফিরিয়ে দেওয়া যায় না। এটা নিয়ে শুধুমাত্র দোষারোপ, অবশ্যই এটা কর্তৃপক্ষের দায়ভার নিতে হবে। কর্তৃপক্ষকে আরও সচেতন হইতে হবে, আরও ভালোভাবে তাদের এটা নিয়ে পর্যালোচনা করতে হবে। আসলে আমাদের বিভাগে শিক্ষক স্বল্পতা আছে। আমাদের যেখানে অনার্স মাস্টার্স আছে, এখানে 12 জন শিক্ষক থাকার কথা, আমরা আছি মাত্র কর্মরত 5 জন। আমাদের বিভিন্ন শিক্ষকরা ক্লাস পরীক্ষা নিয়ে সবসময় ব্যস্ত থাকে। এই ব্যস্ততার কারণের মধ্যেও আমরা আমাদের বিভাগীয় দায়িত্ব পালন করে আসছি দীর্ঘদিন ধরে। আগে কখনো এই ধরনের
সমস্যা হয়নি। এবার যে সমস্যাটা হয়েছে সেটা আমি আমার সহকর্মী হাসান, তার উপর মূলত দায়িত্ব ছিল। আমরা দুজনে ইন্টারনাল ছিলাম, বাইরের এক্সটার্নাল পরীক্ষক ছিল, সবাই মিলেই আমরা পরীক্ষা নিয়েছি, রেজাল্টও তৈরি করেছি। তারপরে ওইটা অনলাইনে সাবমিট করা হয়েছে, কিন্তু সার্ভার ডাউন থাকার কারণে অনলাইন ওইটা সাবমিট হয়নি, পৌঁছায়নি। কিন্তু সেটা আমাদের অসতর্কতা, সে কারণে ভুল হয়েছে। ওইটা আমাদের পরে রিচেক করা দরকার ছিল, সেটা করা হয়নি। আমি আবার অনার্স ভর্তি কমিটির দায়িত্বে ছিলাম এবং আমার আরেকজন সহকর্মী ভর্তি কমিটিতে ছিল। ওই ভর্তি কমিটিও 31 তারিখে পরীক্ষা, ওইদিকে 24 তারিখে লাস্ট ডেট ছিল সে 5টা নাম্বার পাঠানোর। তো ওই সময়টাই খুব পিক আওয়ার ছিল ভর্তি কমিটির প্রিপারেশন প্রস্তুতি, যে কারণে ওইদিকে ব্যস্ত থাকার কারণে এইদিকে আমি আর খোঁজ নিতে পারিনি। যে জুনিয়র সহকর্মীর উপর দায়িত্ব ছিল সে আর ওইটা চেক করে নাই, যে কারণে অনলাইনে নাম্বারটা সাবমিট না হওয়ার কারণে এই রেজাল্ট বিপর্যয় হয়েছে। পরবর্তীকালে আমরা ওইটা হার্ড কপি সহ আমাদের ওই জুনিয়র সহকর্মীতে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠিয়েছি।